নমস্কার বন্ধুরা, আজকে জানাবো বৈদ্যবাড়ি উৎসব ও মেলা 2026-এ কী কী পাওয়া যায় এবং এই সম্বন্ধে। বন্ধুরা, বৈদ্যবাড়ি উৎসব ও মেলা সব মেলার থেকে একেবারে আলাদা। 15ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। চলে গিয়েছিলাম তাই বৈদ্যবাড়ি উৎসব ও মেলা, যেখানকার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। অনেকে দেখতে পাচ্ছিলাম তারা 10 টাকার জন্য সেই মেলায় যাচ্ছিল না। 10 টাকা যখন টিকিটের মূল্য, প্রবেশ মূল্য করা হয়েছিল, তখন তারা চলে যাচ্ছিল। কিন্তু আমরা ভিতরে গিয়ে দেখলাম যে কি আছে সেই মেলাতে। হ্যাঁ বন্ধুরা, গান আর নৃত্য আমাকে ওখানে বেঁধে রেখে দিয়েছিল। এত সুন্দর গান আর নৃত্য আমি অন্য মেলাতে দেখিনি। সত্যি এখানে 10 টাকা দিয়ে যে আনন্দ আমি পেয়েছি তা দেব, সারেগামাপা, বোম্বে শিল্পীরা বা নতুন শিল্পীদের থেকে আমি পাইনি। সলিল চৌধুরীর গানে গানে পরপর নৃত্য আমি দেখেছিলাম সেখানে। বৈদ্যবাড়ি উৎসব বলতে মূলত হুগলি জেলার বৈদ্যবাড়ি শহরে আয়োজিত একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলা ও উৎসবকে বোঝানো হয়, যেখানে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বের স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী, নাটক, আবৃত্তি, গান, পিঠে পায়েসের দোকান এবং স্থানীয় কারুশিল্পের প্রদর্শনীও বিক্রি হয়। এটি একটি জনপ্রিয় শীতকালীন উৎসব যা প্রতি বছর জানুয়ারি মাস নাগাদ অনুষ্ঠিত হয় এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। এটি ঠিক বৈদ্যবাড়ি ডাউন স্টেশনের একেবারে সামনে। বৈদ্যবাড়ি উৎসবের মূল আকর্ষণ কি জানাও। ঐতিহাসিক চিত্র প্রদর্শনী, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সলিল চৌধুরীর মতো ব্যক্তিত্বের বিরল ছবি ও স্মৃতির কোলাজ দেখানো হয় এখানে। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, সমবেত গান, শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশিত হয়। ঐতিহ্যবাহী খাবার, মেলায় পিঠে পায়েস, গরম জিলিপির দোকান থাকে। স্থানীয় শিল্প, কারুশিল্প বলতে স্থানীয় শিল্পী ও কারিগরদের কাজের প্রদর্শনী ও বিক্রি হয় এখানে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানাবো। ইতিহাস, বৈদ্যবাড়ি প্রায় 600 বছরের পুরনো একটি শহর এবং এটি ভারতের প্রথম শবব্যবচ্ছেদের জনক মধুসূদন গুপ্তের জন্মস্থান হিসেবেও পরিচিত, যা এই উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপটকে আরও সমৃদ্ধ করে। বৈদ্যবাড়ি চৌধুরী বাড়িতে দুর্গাপূজায় সরস্বতী পরিবর্তে কুলদেবতা গোবিন্দের মূর্তি পুজো করা হয়, যা এখানকার একটি বিশেষ ঐতিহ্য। সংক্ষেপে বৈদ্যবাড়ি উৎসব হলো একটি মিলন ক্ষেত্র, যেখানে ইতিহাস, শিল্পকলা, ঐতিহ্য ও লোকজীবনের এক চমৎকার মেলবন্ধন ঘটে। বন্ধুরা, আর 5টা মেলার মতোই এই মেলাতেও সব কিছু দোকানপাট অন্যান্য মেলার মতনই রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু জিনিস এখানে নিত্য নতুন আমরা দেখেছি, যেগুলো পরপর আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি মেলাতেই এই ধরনের নাকরদোল্লা বা এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, এগুলো আছে প্রতিটা মেলাতেই, এই মেলাতেও আছে। তো দেখতে পাচ্ছি এখন প্রতিটা মেলায় এই যে শিশু উদ্যানে যে শিশুদের একটা মজার একটা জিনিস তৈরি হয়েছে, তো প্রতিটা মেলাতেই আগে ছিল না, এখন প্রতিটা মেলাতেই আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি শিশুদের জন্য খুব সুন্দর সুন্দর এই সব দলগুলো, পুতুলগুলো দেখতে পাচ্ছি আমরা। তো এই পুতুলগুলো দেখলেই মনে হয় যেন ছোট্টবেলায় চলে যাই। খুব সুন্দর সুন্দর পুতুল, যা সকলের নিতে ইচ্ছে করে। আমাকে দেখছিল তাই একে ছবিটা আমি তুললাম। এটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পেয়েছি। এছাড়া যেটা প্রতিটা মেলাতে এখন আমরা দেখতে পাচ্ছি আচার। হ্যাঁ বন্ধুরা, আচার এবং হচ্ছে পাঁপড়, নানা ধরনের পাঁপড়, নানা স্বাদের পাঁপড় আমরা দেখতে পাচ্ছি এখানে। বিটের পাঁপড়, ক্যাপসিকামের পাঁপড়, গাজরের পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, এছাড়াও নানা ধরনের, দেখো, রসুনের পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, সাবু পাঁপড়, কত ধরনের পাঁপড় রয়েছে। হয়তো এই ধরনের পাঁপড় অনেকেই খাননি। এছাড়াও নানা ধরনের ডাল থেকে শুরু করে নানা ধরনের আচার এবং ছোটদের মুখরোচক জিনিসপত্র সব কিছু কিন্তু এখন এই মেলাতলায় পাওয়া যাচ্ছে। এছাড়া ফার্নিচারের দোকানও আমরা এই মেলাতলায় পেয়েছি। আর জিলিপি, গুড়কাঠি তো প্রতিটা মেলাতেই থাকতেও। এছাড়া যে অনুষ্ঠানটা হচ্ছিল, সত্যি এই অনুষ্ঠানটাই আমার খুব ভালো লেগেছে। সলিল চৌধুরী গানে প্রতিটা পরপর 1 মিনিট করে ধরতে গেলে পরপর গান হয়েই যাচ্ছিল। আর সুন্দর একটা মুহূর্ত তৈরি করেছিল। ভিড় কম ছিল, কেননা এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে একটু ভিড় কম থাকে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে।